ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মূলত আর্টিকেল। তো বিভিন্ন পরীক্ষাগুলোতে এবং আপনাদের বাচ্চাকে যদি শেখাতে চান সেক্ষেত্রেও কাজে লাগবে। বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলো, ভার্সিটি পরীক্ষাগুলো কিংবা চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রায় আর্টিকেল সম্পর্কে প্রশ্ন আসে। এবং যারা অনার্সে পড়তেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তো তাদেরও একটা টপিক আছে আর্টিকেল, সেখানে 5 মার্ক থাকে, তো তাদেরও কাজে লাগবে। তো এখানে আমি মূলত আজকে এ এবং অ্যান এর ব্যবহার এবং তার সঙ্গে এ এবং অ্যান এর ব্যবহারের ক্ষেত্রেই যে সবসময় যে এ অ্যান হয় না, এ অ্যানের জায়গাও যে দা হয় সেই জিনিসটি শেখাবো আজকে। তো আমরা সেক্ষেত্রে প্রথমে একটু ধারণা দিই, আর্টিকেল মূলত হচ্ছে দু প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট মানে কি নির্দিষ্টবাচক আর্টিকেল, নির্দিষ্টবাচক হচ্ছে দা আর অনির্দিষ্টবাচক হচ্ছে এ অথবা অ্যান, অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রে দা বসবে, অনির্দিষ্ট ক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। তো এ অ্যানের ব্যবহার যেহেতু এইটুকু আমি দেখি একটু, যে এর ব্যবহারের ক্ষেত্রে আমরা কি দেখবো, যদি ভাওয়েল হয়, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে কি অ্যান বসাবো, এটা তো আমরা জানি। আর কনসোনেন্ট হলে তার সামনে এ বসাবো এক্ষেত্রেও। তাহলে আর যদি অনেক বড় শব্দকে সংক্ষেপে লিখি সেক্ষেত্রে কি হয়, প্রথম অক্ষরটি করে উচ্চারণ করবো, প্রথম অক্ষরটা উচ্চারণ করতে প্রথমেই যদি ভাওয়েল আসে তাহলে আমরা এ হতো, তাহলে আমরা অ্যান বসাবো। আর যদি কনসোনেন্ট আসে তাহলে সেক্ষেত্রে এ বসাবো। তো এম উচ্চারণ করতে প্রথমে এ আসতেছে, ওই জন্য এখানে কি হবে, অ্যান হবে। আর বি উচ্চারণ করতে তো ভাওয়েল আসতেছে না, ওই জন্য এ হবে। কিন্তু এই অনেক বড় শব্দকে সংক্ষেপে লেখার পর সেগুলো যদি কোনো অঞ্চল বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এ অথবা অ্যান বসাবো না। যেমন এখানে আছে কি ইউএসএ, ইউএসএ কিন্তু আমেরিকা বোঝায়, কিন্তু আমেরিকার যদি আমরা নাম লিখি আমেরিকা সেক্ষেত্রে আর্টিকেল হবে না, দেশের নামের সঙ্গে আর্টিকেল হবে না। কিন্তু ইউএসএ দ্বারা কি বোঝায়, যে আমেরিকার অধিকৃত অঞ্চল যেগুলো আছে সবগুলো মিলে ইউএসএ, তখন আমরা কি একটা অঞ্চল বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো, দা বসাবো। ঠিক আছে। এরপরে ইমেল দ্বারা কি বিখ্যাত সংস্থা, ওই জন্য ওর ক্ষেত্রে কি হবে, দা হবে। এগুলো একটু খেয়াল করবো আমরা। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে এ এন এর ব্যবহার আমরা মূলত শিখবো। যে এইসের ক্ষেত্রে যদি এইসের উচ্চারণ হয়ের মতো হয় সেক্ষেত্রে আমরা এ বসাবো, আর যদি অ এর মতো হয় অর্থাৎ ভাউল হচ্ছে অনেস্ট, এইসের কিন্তু উচ্চারণ নাই এখানে, তাহলে আমরা অ্যান বসাবো। ঠিক আছে। এরপরে আসি ভাওয়েল আছে, ভাওয়েল থাকার পরেও যদি ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারণ হয় ওই শব্দটির, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি অ্যান বসাতে পারবো না। ভাওয়েল আছে কিন্তু ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এ বসাবো, ওয়ান এ বসাবো। ঠিক আছে। তো এই যে আমরা রুলগুলো শিখলাম এ এবং অ্যানের, তো এই এ এবং অ্যান হলে যে ভাওয়েল কনসোনেন্ট থাকলে যে আমরা শুধু এ অ্যান বসাবো তা না। আজকে আমি মূলত দায়ের আলোচনায় যাবো না, আজকে মূলত এ অ্যানের ব্যতিক্রমটা করাবো। দেখো, আমি যদি এই প্যাসেজটা একটু সলভ করি, এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2007 সালে সম্ভবত আসছে, তো সেটা সময় আমি আলোচনা করি। লাস্ট নাইট আই স এ ফিল্ম, তাই না? ফিল্মটা যেহেতু এটা যেহেতু কনসোনেন্ট, তাহলে সামনে কী হবে, এ হবে। এখন আবারও কনসোনেন্ট আছে, আবারও তো ফিল্ম সম্পর্কে বলছি, তো কোনো জিনিস সম্পর্কে যদি আমরা একবার আলোচনা করি সেই জিনিস সম্পর্কে পুনরায় আলোচনা করলে ওটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে, তাই না? যেমন আমরা যদি এ ম্যান মানে কি, একটি লোক। এখন যদি আমি আবার বলি যে ওই লোক সম্পর্কে আবার যদি বলি তখন হবে কি, দা ম্যান হয়ে যাবে। যেমন ফিল্ম তাহলে নির্দিষ্ট হয়ে গেছে, এখন তো আমরা ওই ফিল্মটার কথাই যেহেতু বলছি, এখন কি বসাবো, এখানে দা বসাবো। এরপর আসি লাভ স্টোরি, তাই না? তো এলটা যেহেতু কনসোনেন্ট, লাভ স্টোরি সম্পর্কে এখন বলি নাই, তাহলে কি হবে, এ হবে। অফ বিউটিফুল, তো বিউটিফুল যেহেতু বিটা কি, বিউটিফুল গার্ল সম্পর্কে এখনো বলি নাই, তো বিটা যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে, এ হবে। এরপর আসি সোলজার, তাই না? সোলজারের ক্ষেত্রে এসটা যেহেতু কনসোনেন্ট, সোলজার সম্পর্কে এখন বলি নেই, তাহলে কি হবে, এ সোলজার। এখন কি, এখন এই সোলজার তো এই সোলজার, তাই না? তখন এখন আমরা কিন্তু আর এ কনসোনেন্ট থাকার পরেও এ লিখতে পারবো না, কি হবে, দা নির্দিষ্ট হয়ে গেছে ওই সোলজারের কথা যেহেতু বলতেছি। এখন কি আবার বারবার এ সোলজার বলা যাবে না, বা এ সোলজার বলা যাবে না, আমরা কি দা সোলজার বলবো, তাই না? তাহলে দা সোলজার অ্যান্ড এখন কি হবে, লাভ গার্ল। তো গার্ল সম্পর্কে আমরা অলরেডি একবার বলছি, তাই না? তাহলে কি হবে, এখানে এ হবে, তাই না? A girl very much, but তো এখন এই গার্ল কি হবে, ও এখানে সরি, এখানে কি এ গার্ল যেহেতু একবার বলছি, এখন কি হয়ে যাবে, দা হবে, তাই না? এরপরে আসি বাট এই গার্ল তো অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে, এখানে কি ওই যে দা গার্লের কথা, ওই গার্লের কথা বলছি, দা গার্ল হবে। এরপরে লাভ দা, একে লাভ টিচার আছে, তাই না? তো টিচার সম্পর্কে আমরা কিন্তু এখন বলিনি, তাহলে টিচার যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে, এ হবে, এ টিচার। ওয়ান এ সোলজার, তো সোলজার সম্পর্কে আমরা অলরেডি বলছি এখানে, তাই না? তাহলে এখন কি হবে, এখানে দ্য সোলজার, ওই সোলজার কি করছে, কিল্ড টিচার। টিচার সম্পর্কে আমরা অলরেডি যেহেতু একবার বলছি, টিটা কনসোনেন্ট হওয়ার কারণে এ বসাইছি, কিন্তু এখনও টিটা কনসোনেন্ট, কিন্তু টিচার সম্পর্কে অলরেডি একবার বলছি, ওই জন্য কী হবে, এখন
দ্য টিচার অ্যান্ড ম্যারিড গার্ল সম্পর্কে তো অলরেডি বলছি কী হবে দা। তো আমরা আর্টিকেলের ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি সেটা ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন কীভাবে সলভ করতে হবে। তো সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে কমেন্ট করে নিয়মিত পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।